দোকানদার সরাই দিতেছে। এই যে ঢাকা মহানগর আছে এটাকে আমরা পরিচ্ছন্ন করেই ছাড়বো। আমাদের কোন জিনিস বাইরে ছিল? আমাদের কোনো কিছু বাইরে ছিল, সবগুলো বাইরে সব দোকানে থাকে না। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ফুটপাত দখল করে যেসব অবৈধ দোকানপাট গড়ে উঠেছিল, সেসব অবৈধ দোকানের মালামালগুলো এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে উচ্ছেদ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব ফুটপাতের ব্যবসায়ীদের মালামালগুলো ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করে পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা সিটি শপিং মলের সামনে থেকে, এবং বসুন্ধরা সিটি শপিং মলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাত দখল করে অবৈধভাবে কিন্তু জুতার দোকান দেওয়া হয়েছিল। এবং মানুষ বিরক্ত হয়ে গেছে আমাদের উপর, কারণ আমরা বারবার উচ্ছেদ করছি, উচ্ছেদটা আবার ফিরে আসছে। ওনারা হয়তো বিরক্তি সূত্রে এই কথাটা বলেছে। আপনারা তো দেখছেন আমরা সকাল থেকে কতটুকু পরিশ্রম করে, উনি একজন ফিমেল পার্সন এডিসি, উনি কতটা কষ্ট করছে আমাদের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুধু এটাকে রক্ষণাবেক্ষণ করবো বলে আমাদের একটা প্রচেষ্টা। এর আগে দেখেছি মহাখালী ফার্মগেট, গুলিস্তান কিংবা বনানীতে চালিয়েছিলেন, সেইগুলা কিন্তু আবার দোকানপাট বসানো শুরু হয়ে গিয়েছে। এখানে করছেন, হয়তো বিকেলে আবার শুরু হবে। এটা কিভাবে রোধ করবে? সেগুলো পুরোপুরি শুরু হয় না। আমরা কিন্তু আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে যেমন তথ্য আছে, আমাদের কাছে তথ্য আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা কন্ট্রোল করার জন্য। আমরা বিজ্ঞপ্তি দিয়ে এসেছি, পরে আর বিজ্ঞপ্তি দিয়ে আসবো না। আমরা গোপনে আসবো, ওনাদেরকে ধরে নিয়ে যাবো, কঠোর অবস্থানে আমরা যাবো। দিন দিন এটাকে আমরা, এই যে ঢাকা মহানগর আছে এটাকে আমরা পরিচ্ছন্ন করেই ছাড়বো। আর যেভাবেই হোক, যেভাবে পরিচ্ছন্ন, তাদেরকে সময় দিচ্ছি, তাদেরকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি। তারপরও যদি তারা আন্দোলনে যেতে চায়, আন্দোলনে গেলে তো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা। তারা কত 10 বছর 15 বছর বিজনেস করছে, এই বিজনেসের পরে এখন তারা কি করবে? 15 বছর কেন, 100 বছর ধরেও যদি অন্যায় জিনিস অন্যায় থাকে সেটা তো বৈধ হয়ে যায়। এতদিন তো দেখা হয় না তাদের। এতদিন আমরা দেখছি, এতদিন দেখিনি, এখন তো দেখছি। কিন্তু সরকারের বিকল্প ব্যবস্থার কথা আমরা বলেছি। সরকার ভাবছে তাদেরকে কোনো নাইট মার্কেট অথবা হলিডে মার্কেট যেগুলো আছে সেগুলো করা যায় কিনা, সরকারের মাথায়। আচ্ছা, আমরা একটু ম্যাম স্যারের সাথে কথা বলি। স্যার, এই যে বলছিল যে দীর্ঘস্থায়ী সমাধান হবে কিনা এই অভিযান, কি মনে করেন আপনি? একটু পাশে হবে। আর আমরা আজকে দেখেছি যে আমাদের ম্যাজিস্ট্রেট ভাইও আছে, আমরা আজকে উল্টো গাড়ি, ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি সহ প্রায় 25টি গাড়িতে আমরা ভিডিও মামলা দিয়েছি। এবং জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি দোকানে 22,000 টাকা। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র পুলিশ, ম্যাজিস্ট্রেট বা মিডিয়ার দায়িত্ব নয়। আমি মনে করি এটা জনগণ হিসাবে নগরবাসীতে যারা বসবাস করছে এবং পলিটিক্যাল যারা নেতাকর্মী তারা তাদের ক্লাস্টার করে তাদের এলাকাগুলোকে এই ফুটপাত হকার মুক্ত করার বিষয়ে তাদেরও এগিয়ে আসা উচিত। এটা শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী বা মিডিয়া বা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব না, এটা তার বাইরে এসে জনগণকেও পাশে এসে দাঁড়াতে হবে। আপনাদের কি তদারকি থাকবে এরপরে? আমাদের অলরেডি তদারকি চলছে। আমরা গত 3 দিন আগে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছি এবং প্রত্যেকটা এলাকাতেই আমাদের কিন্তু সাব অভিযান চলছে। আপনারা কোনো কিছু জিনিস বাইরে রাখেন, আমরা দোকানের বাইরে কোনো জিনিস আমরা যে মিডিয়ার লোককে এই মাত্র সবাই রাখেন, সবসময় সব আমরা তো দেখলাম। এই যে উনি একজন এডিসি, উনিও দেখলো যে আপনার মালামাল ভিতরে ঢোকায় না। এই সমস্ত আপনার কি করতে হবে? আপনারা মিডিয়া বা আমাদেরকে দেখে মাত্র দোকানের ভিতরে কেন রেখেছেন? আসলে মানে মালামাল বাইরে রাখাতে ব্যবসার কি আলাদা কোনো ফায়দা আছে কিনা? না।